তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের যে সিলেবাস রয়েছে বেসিক্যালি ওখানে কিছু পোয়েম রয়েছে অ্যান্ড রেটোরিক অ্যান্ড প্রোসোডি রয়েছে। খুব শর্ট সিলেবাস এবং সিলেবাস কি লেন্দিও বলতে গেলে, কারণ তোমরা দেখেছো রেপ অফ দ্য ল ক্যান্টো 1 রয়েছে অ্যান্ড প্যারাডাইস লস্ট অত্যন্ত বড়, অ্যান্ড অলসো দ্য প্রোসোডি অ্যান্ড রেটোরিক রয়েছে, যেগুলো জাস্ট তোমার প্র্যাকটিসের উপরে এবং তোমার বোঝার উপরে ডিপেন্ড করছে। ব্যাপারগুলো খুব সোজা, না হলে খুব ডিফিকাল্ট। সো একটা কথা তোমাদের এখানে আমি বলতে চাইছি, যেহেতু ফোর্থ সেমের এক্সাম কাছেই রয়েছে, ওদের ভিডিওগুলো দিতে গিয়ে বা ওদের অনলাইন ব্যাচের জন্য আমি তোমাদের দিকে বেশি একটা আপলোড করতে পারিনি, কিন্তু এখন থেকে আমি তোমাদের যতটা হেল্প করার আমি চেষ্টা করব। সো আর একটা কথা জানিয়ে রাখি, তোমাদের এই ফোর্থ সেমে এক্সাম কভার হয়ে গেলে তোমাদের কিন্তু এক্সাম নোটিশটা দিয়ে দেবে, মানে তোমাদের এক্সাম কিন্তু চলে আসছে হাতে গোনা। আমি বলে দিচ্ছি 40 দিন তোমাদের এক্সামকে বাকি রয়েছে। তো তোমরা কীভাবে পড়েছো কী করেছো এটা তোমাদেরই ব্যাপার। সো এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড 5 মার্ক কোয়েশ্চেন্স অ্যান্ড অলসো 10 মার্ক কোয়েশ্চেন্স কিন্তু আজ থেকে তোমাকে গুছিয়ে নিতে হবে, এবং মকের উপায় তোমাকে কিন্তু এক্সাম দিতে হবে। যে আমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য, ওদের মক পেপার আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওদের মক 1 স্টার্ট হয়ে গেছে, কারণ আমাদের সিলেবাস অলরেডি কভার হয়ে গেছে এভরিথিং। সো তাদের জন্য মক চলছে। আমি তোমাদের সময় পেলে ওই কোয়েশ্চেনটা আমি তোমাদের সঙ্গে আমি একটু আলোচনা করে দিতে চাইবো। সো আজকে আমি কিছু শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। আর একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট রয়েছে, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এখনও ঠিকঠাক করে বুঝতে পারোনি বা শুরু করোনি, তোমরা যারা ভাবছো আমার সঙ্গে কানেক্ট করে তোমার জার্নিকে কমপ্লিট করতে চাও, তাহলে তুমি আমার সঙ্গে কানেক্ট হতে পারো। কারণ আমরা একটা ব্যাচ লঞ্চ করব, বা ওরাও আমাকে বলেছিল যে স্যার আরেকবার রিভিশনস করে দিন। সো আমরা রিভিশনস একটা রাখবো, একেবারে যেভাবে নতুন ক্লাস শুরু হয়েছিল ওইভাবে। তোমরা যারা আমার সঙ্গে কানেক্ট হতে চাইছো বা তুমি সিলেবাস কমপ্লিট করতে চাইছো এভরিথিং 2 and 5 and 10 মার্কস, তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অ্যাডমিশানস অলরেডি চলছে রিভিশনের জন্য বা সেকেন্ড ব্যাচের জন্য, কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশান চলছে। এটা কিন্তু আমি খুব 7-8 দিন রাখবো, তারপরে ক্লোজ করে দেবো। তোমাদের যদি ইচ্ছে থাকে তাহলে আমার সঙ্গে তোমার সেকেন্ড সেমের জার্নি কভার করতে পারো। সো আর বেশি কিছু কথা বলবো না, সোজা আমি চলে আসছি। ওদেরকে দেওয়া হয়েছিল পিডিএফটা টু হিচ কয়মিস্টার। আমি সেখান থেকে পুরো তো পিডিএফ আমি শেয়ার করতেই পারবো না, কারণ যদি করে দিই তাহলে আমার অনলাইন ব্যাচের ছেলেদের সঙ্গে আনজাস্টিফাইড করা হয়ে যাবে। এটা আমার এথিক্সের বাইরে। আমি কিছু কোয়েশ্চেন্স ওখান থেকে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখো ভালো লাগবে। সো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, এটা মেটাফিজিক্যাল বিয়ন্ড দ্য ফিজিক্যাল। মানে অ্যাকচুয়ালি মেটাফিজিক্যাল কবিতাগুলো লেখা হয়েছিল এই কারণে, অ্যাটাপ্ট অফ দ্য এলিজাবেথান সনেটিয়ার্স। কারণ তোমরা যদি পড়ো লাভিং ইন ট্রুথ, ওয়ান ডে রোড হার নেম, এখানে দেখবে প্রত্যেকটা কবি এডমন্ড স্পেন্সার থেকে শুরু করে সিডনি থেকে শুরু করে প্রত্যেক কবি তার বিলাভেটকে একেবারে সেই জায়গাতে বসিয়েছেন। কিন্তু এখানে মেটাফিজিক্যাল এসে আমরা দেখতে পারলাম যে লাভ মিনস ফিজিক্যাল। সো ফিজিক্যালিটি ছাড়া কিন্তু লাভ হয় না। আমাদের রবীন্দ্রনাথ টেগোর একটা কথা বলেছিলেন যে প্রত্যেকটা ভালোবাসার মধ্যে কিন্তু আদিম প্রবৃত্তি কাজ করে। সো তুমি তোমার বিলাভেটকে তুমি তোমার চাঁদের রশ্মির সঙ্গে তুলনা করছো, তাহলে তুমি একটা ডাহা মিথ্যাবাদী ছাড়ার কিছুই না। এটা হতেই পারে না, চাঁদের রশ্মি এতটাই সুন্দর, তোমার বিলাভেট কতটা সুন্দর হতে পারে, জাস্ট তাকে তুমি সিডিউস করছো। সো মেটাফিজিক্যাল পোয়েট্রি বা পোয়েট যেনারা ছিলেন, সো ওনারা কিন্তু এর এগেনস্টে লিখেছিলেন। সো এটা তোমাকে বুঝতে হবে। আর আমি তো বললাম তোমাদের ব্যাপার, যদি কানেক্ট হতে পারো তো বিভিন্ন ভ্যারাইটিস ওয়েতে তুমি আমার সঙ্গে ক্লাস করতে পারো, তোমার ভালো লাগবে ব্যাপারটা, আমি বলতে পারি। সো প্রথম যে কোয়েশ্চেনটা আমি রেখেছি, এখানে আমি আর কবিতাতে যাচ্ছি না, সোজা কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসি। হোয়াট ইজ মিন বাই কয় অ্যান্ড হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সেইং কয় মিস্ট্রেস? ওকে, সো কয় মিনস সাই অর টিমিড, মানে লাজুক। ওকে, ইট ইমপ্লাইজ পার্টিকুলারলি দ্য সেক্সুয়াল আনউইলিং by coy mistress. ওকে সরি, ইট ইমপ্লাইজ দ্য পার্টিকুলারলি সেক্সুয়াল আনউইলিং, মানে কয় করছে কেন? কারণ তার বিলাভের তার সেক্সুয়ালি যে আনউইলিংনেসকে বোঝাতে কিন্তু এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড বাই কয় মিস্ট্রেস দ্য পোয়েট মিনস দ্য লেডি লাভ আনউইলিং টু মেক দ্য লাভ উইথ হিম অ্যান্ড আনরেসপন্সিভ টু হিজ অ্যাডভান্সেস। মানে সে যখন এই অফারটা করছে তখন কিন্তু তার যে লেডি লাভ লাজুক তার স্বরে তিনি কিন্তু কবিকে মানে না বলছেন আর কি এই ব্যাপারটা। সো এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে, তোমাকে একটু দেখে নিতে হবে। হোয়াট ইজ দ্য পোয়েট অ্যাডভাইস টু হিজ কয় মিস্ট্রেস? ওকে, সো এই যে পোয়েট যখন তিনি এই যে সাজেশানটা দিল যে তার লেডি লাভকে এইরকম একটা প্রপোজাল, তখন কিন্তু তিনি আর কিছু বলেননি তার বিলাভেড। সো সেখান থেকে আমাদের যে পোয়েট কী অ্যাডভাইস দিয়েছিল তার কয় মিস্ট্রেসকে, তার বিলাভেডকে, দেখো, দ্য পোয়েট অ্যাডভাইসেস হিজ কয় মিস্ট্রেস টু শান হার কয়নেস অ্যান্ড রেসপন্স টু দ্য ওয়ার্ম কল অফ লাভ। তুমি তোমার সমস্ত লাজুকতাকে ঝেড়ে ফেলো এবং আমার উষ্ণ ভালোবাসার প্রতি তুমি কী বলবো আমি, তুমি হ্যাঁ বলো, এটা বলবো আমি। সো ইন এ ট্রানজিয়েন্ট ওয়ার্ল্ড রুলড বাই টাইম কয়নেস ইন মেকিং লাভ মেকিং ইজ সিলি অ্যান্ড ফিউটাইল। এই যে ফিউটাইল ওয়ার্ল্ড,
ওয়ার্ল্ড কিন্তু একেবারে ক্ষয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমাদের কাছে সময় নেই আর, রুলড বাই টাইম, আমরা সবাই জন্ম হয়েছি মানে আমাদেরকে মরতে হবে। সো কয়নেস ইন লাভ মেকিং ইজ সিলি অ্যান্ড ফিউটাইল। সো লাভের ক্ষেত্রে তুমি যে কয়নেসটা করছো, তুমি যে আমার প্রপোজালে না করছো, এটা জাস্ট সিলি, বোকামি এবং ফিউটাইল ছাড়া আর কিছুই নয়। সো অ্যাজ লং অ্যাজ the prime of youth and passion remains, and let her enjoy herself in all the possible ways the pleasure of love making। যতক্ষণ পর্যন্ত আমাদের যৌবনটা রয়েছে ততক্ষণ পর্যন্ত সেটাকে আমাদের আনন্দ করতে হবে, এটা নিয়েই বলা অ্যাডভাইস দিয়েছিল তার বিলাভেডকে। অ্যান্ড হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ভেজিটেবল লাভ? সো বাই ভেজিটেবল লাভ দ্য পোয়েট মিনস দ্য আইডল লাভ। সো দিস ইজ এ sort of platonic love without any physical attachment. Okay, so Marvel sarcastically implies here the love that is free from flesh and the sexual intercourse or the relationship. So it is purely abstract and idealized love. এই যে ভেজিটেবল লাভ মানে যে লাভের মধ্যে সোল টু সোল কানেকশান থাকবে, কোনো ফিজিক্যাল বা বডিলি কোনো কানেকশান থাকবে না, এটাকে ভেজিটেবল লাভ বলা হয়। এই যে সোল টু সোল কানেকশানস লাভে বিশ্বাস করতো কিন্তু এলিজাবেথান সনেটিয়াসরা, কিন্তু এখানে যে মেটাফিজিক্যাল পোয়েটরা কিন্তু এই লাভে কোনো বিশ্বাস করতো না, কারণ আলটিমেটলি তুমি কিন্তু বডিতে এসে পৌঁছাবে লাভের ক্ষেত্রে, তার জন্য এই ফেক কথা বলে কোনো লাভ নেই। এই জন্য অ্যাটাক করেছিল এলিজাবেথান সনেটিয়াসের ওপরে, এবং এই যে ভেজিটেবল লাভ ফ্রেজটা ব্যবহার করা হয়েছে অ্যাকচুয়ালি এখানে আয়রনিক্যালি বা সার্কাস্টিক্যালি ওয়েতে তিনি এলিজাবেথান সনেটিয়াসদের এগেনস্টে তিনি কিন্তু বলেছেন কথা। সো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ মার্বেল সে অফ গ্রেভ? ওকে, সো দ্য গ্রেভ ইজ এ ডিফাইন অ্যান্ড দ্য গোল অফ লাইফ। সো তোমার জীবনের লক্ষ্য কিন্তু তোমার কবর ছাড়া কিছুই না। ওকে, সো ইটস নো ডাউট অফার্স অ্যান্ড দ্য এক্সক্লুসিভ অ্যান্ড কোয়াইট শেল্টার অফ দ্য ডেড। সো বাট দিস ইজ নো প্লেস ফর লাভ মেকিং। কিন্তু গ্রেভে কিন্তু তুমি যখন চলে যাবে সেখানে কিন্তু এই এনজয়মেন্ট আর তোমার কাছে থাকবে না। অল দ্য প্যাশনস অফ লাভ অ্যান্ড দ্য লঙ্গিং হ্যাভ নো প্লেস ইন ইট। মানে এখানে লাভ ভালোবাসা এখানে কোনো কিছুই থাকবে না, কারণ তুমি তখন মৃত। সো নেক্সট কোয়েশ্চেন্স, হোয়াট উড মার্ভেলস স্কয় মিস্ট্রেস ডু বাই দ্য ইন্ডিয়াস গ্যাঙ্গের সাইড? অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স রয়েছে। সো দেখো, ইফ দে হ্যাড ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম, যদি তার কাছে অনেক সময় থাকতো, সো মার্বেলস মিস্ট্রেস উজ রিসাইড ফার অ্যাওয়ে ফ্রম হিম অ্যান্ড পাস অ্যাওয়ে হার টাইম বাই দ্য সাইড অফ দ্য ফেমাস ইন্ডিয়ান রিভার গঙ্গা। যদি তার কাছে সময় থাকতো, কবি বলছে আমার কাছে যদি অগাধ সময় থাকতো তাহলে আমি আমার লেডি লাভকে বলতাম যে তুমি আমার কাছ থেকে মানে হাম্বার থেকে মানে ইংল্যান্ডে লন্ডন থেকে তুমি গিয়ে তুমি ইন্ডিয়াতে যাও, ইন্ডিয়াতে তুমি তখন গঙ্গা নদীর তীরে বসে তুমি রুবি পাথর গোড়াও, আমার কোনো রকম কমপ্লেন থাকবে না। কিন্তু টাইম ইজ অলওয়েজ হারিং নিয়ার, সময় ছুটে আসছে এবং তোমাকে গিলে খাবে বলে, তো সময় আমাদের কাছে নেই, তার জন্য আমাদের লাম্বেকটা করতেই হবে। সো তার জন্য তিনি বলছেন এই কথাগুলো। সো সি উড কিপ হারসেলফ এনগেজড ইন কালেক্টিং রুবিজ এ কাইন্ড অফ ভ্যালুয়েবল ক্রিমসন্স। এই 5টা কোয়েশ্চেন থাকলো, আমি আর বাকি কোয়েশ্চেন্সগুলো আমি দিতে পারছি না, কারণ এগুলো তাদের এথিক্সের বাইরে হয়ে যাবে। আমি তাদের কথা বলে সবাইকে কিন্তু আমি বললাম যে ওদেরকে কিছুটা দেবো, তার জন্য দিয়েছি। মোটামুটি এখানে 15খানা কোয়েশ্চেন আছে প্রবাবলি, এইগুলোর মধ্যে কিন্তু তোমার পরীক্ষাতে 100% শিওর দিয়ে বলতে পারি 2 নাম্বার কোয়েশ্চেন চলে আসবে। সো এইভাবে কিন্তু তোমাকে পার্টিকুলারলি ফেজ ওয়াই তোমাকে কিন্তু করে নিতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু বিপদেই পড়বে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।